ভাই একটু স্লো করবেন। কিন্তু এই বট গাছটা আসলে কিন্তু আমি কিন্তু অনেক ভিডিও করছি এই গ্রামে, কিন্তু করার পর কিন্তু এই বট গাছটা দেখে কিন্তু একটা অনুভূতিটা অন্যরকম জাগলো। মানে রাস্তার ধারে এবং অনেক সুন্দর একটা বট গাছ, কিন্তু মানে ক্লান্ত হয়ে গেছে আসলে প্রিপারেশনটা কিন্তু এই বট গাছের নিচে বসে কিন্তু ক্লান্তটা দূর করবো। আর এই বট গাছ বিষয়ে জানবো এই ভাইয়ের কাছ থেকে। আসলে কিন্তু এই বট গাছটা কিন্তু দেখা যাচ্ছে অনেক সুন্দর যে একটা বট গাছ কিন্তু। আর এই এলাকায় কিন্তু এই বনটাতে কিন্তু কোনো সাইড দিয়ে আশেপাশে কখনো ভাই বাড়ি নেই, কিন্তু দেখা যাচ্ছে ভাই একটু দেখা না, ক্যামেরাকে ঘুরে ঘুরে দেখা, মানে বাড়ি ঘর বলতে নাই। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কিন্তু বন, কিন্তু মানে অনেক বড় বড় কিন্তু গভীর গভীর দোলা বলা যায়, আমাদের এলাকা বলে দোলা বলে। হ্যাঁ, সে দোলাটা কিন্তু এটাই বলবো, আমাদের উত্তরবঙ্গে কিন্তু দোলা বলে এইসব জায়গাগুলোকে, এবং এইদিকে নাকি বন বলে। আমরা কিন্তু এখানে দেখার পর কিন্তু একটা মানুষ যদি রোদ্দুরে কাজ করার পর, এই জমিগুলোতে কাজ করার পর যদি ক্লান্ত হয়ে যায় বা পানির পিপাসা রয় এবং রোদ্দুর বেশি লাগে, এখানে কিন্তু আসি কিন্তু বিশ্রাম করতে পারবে এবং রেস্ট নিতে পারবে। কিন্তু আসলে এই গাছটা দেখার পর কিন্তু অনুভূতিটা কিন্তু ভাই আবার অন্যরকম লাগলো। কিন্তু এখানে একজন ভাইয়ের আছে, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ কালাম। কালাম ভাই, আসলে আপনার বাসা কি এখানে? আমার বাসা ওই যে এই গ্রাম, ওই পার্শ্ববর্তী এলাকা গ্রাম। আপনার গ্রামের নাম কি? মোহানি গ্রাম। মোহানি গ্রাম। আসলে কিন্তু ভাই এই বট গাছটার ব্যাপারে কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই বট গাছটা কতদিন আগে বয়স কত হতে পারে? এই বট গাছটার বয়স হচ্ছে 20 বছর, 20 বছরের বেশি আছে। ভাই কি বল, শুনলেন তো? 20 বছর, মানে আমার বয়সের মতনই প্রায় প্লাস আর কি। যাই হোক। 20 বছরের বেশি আছে এই বট গাছটা। আজকে থেকে আরো 20 বছরের আগের বট গাছটা জি আর বেশি আছে। জি সমস্যা নাই, এই এনে মনে করেন মানুষ অনেক জায়গায় আসা, আস্তানা দিনে আসা বসে। জি। আবার জায়গাটা বেশি সুবিধার না, রাত্রে হইলে না মনে করেন ভূত পেতনির রাস্তা না। আসলে বলছি এখানে ভূত পেতেন সবচেয়ে তো ভয়ঙ্কর জায়গা এটা আসলে, মানে এখন এই জায়গার মাঝে ঘোড়াতে দইরা, হাতিতে দইরা সবকিছু এখানে হয়। জি এই জায়গাটা এত ভয়ঙ্কর, এটা কর মতন না। এর আঙ্গ নিশ্চয় দেখা। ভাই আমি কিন্তু ভয় শেষ কিন্তু। কেন শেষ? এখন আমরা যে বন্ডা দেখা যাচ্ছে, এই বন্দের মাঝে অনেক মাছ মারতাম। জি মাছ মারার টাইমে বর্ষাকালে আসলে এই রাস্তা ভাই কিন্তু মানে বয়স, ভাই কিন্তু এই বট গাছের আগে জন্মগ্রহণ, কিন্তু সবগুলো তথ্য কিন্তু ভাইয়ের কাছে জানতে পারবো। এই গাছ, এই রাস্তা চিপচিপা পানি জি থাকে। জি এই রাস্তার চিপচিপা পানি থাকে। আমরা যে সময় মাছ মারতাম বর্ষাকালে, জি আসলে মনে করেন দেখা যাইতো আমরা ডরে ভয়ে জি। বট গাছের আশেপাশে আসা আসা যেত না আসা যাইতো না। দিনের আর রাত্রের বেলা? রাত্রের বেলা, রাত্রের বেলা দিনও আসলে মনে করেন দুপুর কিরকম একটা বেলা, অনুভূতি লাগে আর কি। দিনের বেলা মনে করেন দুপুর বেলা যে 12টা জি এই গাছতলায় কোনো লোক, জি এই বন্ধ যদি পুরো বন লোক থাকে 12টার দিকে, এই জি। গাছতলা কোনো লোক আসবে না, দিনের বেলা 12টার দিকে আসা আসা যায় না। কোনো লোকই আসবে না। আসলে ভাইয়ের কাছে যে লোকেশনটা আমি জানতে পারলাম যে দিনের বেলা আমি জানি, কিন্তু এই বন্ধে কিন্তু যখন মানুষ ক্লান্ত দূর করার মতন কিন্তু এখানে আসে এবং পিপাসা পাইলে কিন্তু এখানে যে আসে, আসার পর নাকি ভাই এখানে নাকি বট গাছে নাকি অন্যরকম জিনিস আছে কিন্তু, মানে একাই আসাটা কিন্তু অন্যরকম মানে ভয়। কিন্তু আমার ক্যামেরাম্যান আছে, আমি রয়েছি এবং আমার সাথে ভাই রয়েছে, কিন্তু তার কোনো সমস্যা নেই কিন্তু। আসলে কিন্তু মানে আসলে কিন্তু এখানে কিন্তু আসলে না, এটা ওটা ওই রকম না যে আমার ক্যামেরাম্যান বলতেছে গাছটা কাটে দেওয়ার মতন। আসলে এইসব গাছ কাটাটা ঠিক না। এসব কিন্তু গাছ থেকে সবসময় শ্রদ্ধা করাটাই কিন্তু উত্তম কাজ। কিন্তু এটা কিন্তু আমার যদি ভাই ক্ষতি না করে, আমি কেন তা তোমার ক্ষতি করব, তাই না? চিন্তা ভাবনা করছি, কি করছিল চিন্তা ভাবনা করছি গাছ কাটতে আপনাদের এলাকার লোকজন? গাছ তারপরে কাটতে পারে না, মনে করেন হারে আরো বেগাইতে থাকে। আচ্ছা, এই গাছ কার ক্ষতি করছে আপনাদের এলাকা? এনা এইভাবে আর ক্ষতি করছে না। আসলে একটা কথা কি ভাই, আপনি সাপের লেসে যে পা দেন তাহলে আপনাকে কামড় দিবে, কিন্তু এখানে আমি এই যদি যে একটা তার টাইম ক্ষতি না হয়েছে, করি তার যে আমি। এই যে একটা টাইম হয়েছে, জি এখন যদি সারাক্ষণ সন্ধ্যা তোমার বয়ে থাকে হুম, কোনো সমস্যা নাই। জি হাট টাইম হলো কোনটা 12টার দিকে, জি। এখন এই জায়গায় বহা যায় না। এ নিয়ে সমস্যা, আর কোনো সমস্যা নেই। আসলে ভাই কালীগঞ্জের এই সেই বট গাছ, ভাইরাল বট গাছ দেখতে পাচ্ছেন, কিন্তু নিচে কিন্তু এখন একাই থাকাটা কিন্তু মানে। এখন মাটি ফেলাই দিছে, ঠিক আছে। জি মাটি ফেলাইছে, কি জানি করতে পারে, ঠিক আছে। জি। কোনো মানে মানে হিন্দুদের কোনো পুজো না 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 হ্যাঁ? না, হিন্দুদের কোনো জায়গা নেই, এটা সব আঙ্গদের। এটা হবে সেই জমিন হলো আমার স্বাস্থ্য। আচ্ছা, এটা কি কোনো 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 কিছু বাড়ি ঘর করতে পারে নাকি? না, বাড়িঘর করতে পারো মনে করি কিছু আনছে। এই যে হ্যাঁ। এটা হলো আমার স্বাস্থ্য। ও আচ্ছা আচ্ছা। এটা না, এই জমিন ইতান যাইতেন আছে, জি। কেন আমার স্বাস্থ্য রাখতে পারে। আচ্ছা এই বট, আমরা ওই যে এই ওই বট। যে গ্রামটা দেখা যায় না, জি জি জি। সেই গ্রাম দুই আঙ্গ ও আচ্ছা আচ্ছা। এই বট গাছটা অন্য মানুষ দেখতে আসে না? আসে। আসলে এই বট গাছটা কিন্তু দেখার মতো, কিন্তু অন্য দূর দূরান্ত থেকে কিন্তু যে অনেক মানুষজন কিন্তু এখানে চলে এখন আসে তো কিন্তু। বট গাছ একটু মোটা ছোট হয়েছে, আগে এত জি মোটা ছিল না। জি। বট গাছ আরো ছোট আছে। আসলে আগে কিন্তু এটা আগে এটা কোনো যত্ন নিয়েছে না, এই মাটি ফালানে জন বট গাছটা অনেক সুবিধা সুন্দর হয়েছে। হয়েছে আর কি। একটা কথা কি, এই বট গাছটা কিন্তু কথা লালন পালন ভালো করে করছে, যার মানে এটা এই বট গাছটা দেখাশোনা করে কি? কেউ না। কি করে না না? আসলে দেখছেন ভাই, আমাদের বাড়িতে যদি একটা গাছ থাকে, গাছটা দেখাশোনা করলে কিন্তু গাছটা ভালো।
জি। বট গাছটাকেও যত্ন করতো তো এই ডাইলে যে খেতে উঠবে এই খেতে উঠবে জি। থাকলো না কাটিয়া লাইলে কিরে কাটতে পারে না তাহলে কাটে না এই গাছটা কাটাও যায় না? না ও ডাইল যদি মাই কাটে, গড! যদি কাটতে যায় তো আর বেকার করবো ও এই কারণে আচ্ছা আচ্ছা। পুরাটাই বন্ধ। আসলে মানে কথাটা তো ভাই কইছে আসলে কথাটা কিন্তু বাস্তবে আসলে আমি একটু আগে যে কথা বললাম আমি যে সাপের লেঙ্গুরে যদি যেহেতু যদি আমি পাড়া দিই, দেয় সাপে আমার কামড় আঘাত দিব, দিব কামড় দিব। যদি আমি সাপের আঘাত না করি জি। সাপের যদি আমি আঘাত না করি সাপে আমার কোনোদিন আঘাত করবো না আমি বিশেষ করে বলি আমাদের যারা অডিয়েন্স রয়েছেন যারা যদি দূর দূরান্ত যদি আপনি এই বটগাছের নিচে যদি আসেন এবং একা আসা দরকার নাই এবং আপনারা লোকজন নিয়ে বা আপনাদের কেউ নিয়ে আপনারা যদি আসতে চান আসলে কিন্তু এখানে কিন্তু ক্লান্ত দূর করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ঠিক আছে, এখানে আপনারা আসবেন, আসলে কিন্তু এখানে শ্রদ্ধা করে যাবেন। এটা কিন্তু আসলে কিন্তু বলা যায় কিন্তু মানুষের কিন্তু যারা এখানে কাজ কাম করে তারা কিন্তু এখানে কিন্তু বিশ্রাম নেওয়াটা কিন্তু আসলে কিন্তু মানে একটা জায়গা কিন্তু আসলে অত্যন্ত ভালো জায়গা কিন্তু এই বিষয়টা কিন্তু আসলে এখানে দেখার পর কিন্তু অনেকে আমাকে বলছে এই গাছটা এই বট গাছ ব্যাপারে একটা ভিডিও করার জন্য। আসলে কিন্তু ভিডিওটা আমি করতাম না, তারপরও অনেক সৌন্দর্য লাগলো বট গাছটা দেখি ভিডিওটা করলাম। সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন, অন্যদেরকে ভিডিওটা প্রচার করে দিবেন। কালীগঞ্জের এরকম ভাইরাল বট গাছ আসলে কিন্তু অনেক সুন্দর এই ভয়ঙ্কর বট গাছ কিন্তু আসলে বলা যায় মানে ভাইরাল ভয়ঙ্কর বট গাছ এই সেই মানে এত সুন্দর একটা বট গাছ রয়েছে সেটা আছে কালীগঞ্জে, কিন্তু মোয়ানি আসতে হবে, মোয়ানিতে কিন্তু পাবেন এই ভাইরাল বট গাছ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।